আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের ভাইজান আদনান আহাদ। আমি ভাই একটু ভালো নাই। আচ্ছা, এতক্ষণ যদিও ভালো ছিলাম না, কিন্তু এত সুন্দর একটা পরিবেশ আসার পরে ভালো না থেকে আর আসলে উপায় নেই। দেখেন চারপাশটা, দেখেন কত সুন্দর। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে ওই 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 পাশ দিয়ে আমি জবে যাই, মানে হিমিজি সিটি থেকে প্রায় মোটামুটি 20 মিনিটের মতো মানে দূরত্ব। এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে টেম্মার একটু ছোট আগে আর কি, যারা চিনেন তাদের জন্য বললাম। জায়গাটা এত সুন্দর, মানে এই পাশ দিয়ে হাঁটা চলার জন্য অনেক সুন্দর একটা রাস্তা করে দিছে, মানে জগিং এর জন্য। বিকেলে পোলাপানি এখানে টুকটাক মাছ টাছ ধরে আর এদিকে জগিং করে। আর এই পাশে হচ্ছে যে জাপানিদের একদম যেটা বিখ্যাত ডোরেমনের যে বাসা, সে ডোরেমনের সুন্দর সুন্দর বাসা। একটা বাড়ি দেখেন, একটা বাড়ি আর একটা হচ্ছে গাড়ি, সুন্দর একটা সংসার, জীবন সুন্দর। জায়গাটা জায়গাটা পুরাই মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এদিকে একটু আসলাম, বললাম যে একটু কথা বলে যাই। বিষয়টা হচ্ছে আসলেই যারা চান বা যারা বলেন যে বাংলাদেশ থেকে যারা যারা বলেন যে বিদেশে পড়াশোনা করতে যাব বা দেশের বাহিরে গিয়ে পড়াশোনা করব, যাদের মূলত এটা ইচ্ছা যে হ্যাঁ দেশের বাহিরে গিয়ে পড়াশোনা করব, ইচ্ছা ভাই আমারও ছিল বা আমার আশেপাশে যত ভাই ব্রাদার আছে সবারই ছিল, সবারই এই ইচ্ছাটা থাকে যে হ্যাঁ একটা সময় আমরা যাব, যাওয়ার পরে দেন তারপরে হচ্ছে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব। কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলেই বাস্তবতা যেটা সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এখন বাস্তবতা হচ্ছে এইটাই যে যখন দেশে ছিলাম না ভাই, তখন অনেক বলতাম যে হ্যাঁ একবার যদি দেশের বাইরে যেতে পারি, জব করব, পড়াশোনা করব, সবকিছু একদম উল্টাই ফেলামো, একদম সব ফানাফিলা করে ফেলামো। কিন্তু আসলে ভাই এখানে বাস্তবতা হচ্ছে ভিন্ন। কারণ আপনার পড়াশোনা প্লাস হচ্ছে জব, তারপরে হচ্ছে ফ্যামিলি প্রেশার, তারপরে হচ্ছে আপনার মানে গাকপুহি, মানে হচ্ছে আপনার টিউশন ফি, এত প্যারার মধ্যে আসলে মনে করলেন যে নিজেকে টিকিয়ে রাখা মানে অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ আমরা মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে যারা বিদেশি স্টুডেন্ট আছি বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারাই আছি, মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের 3 বছর 4 বছর এটা হচ্ছে আপনার এই কোর্স বেদ করে বা হচ্ছে আপনি ইউনিভার্সিটি বলেন বা সেমঙ্গাকে বলেন, এটার উপর ভিত্তি করে হচ্ছে চেঞ্জ হয়। তাহলে আমাদের যাদের এই সময়টা থাকতে হয় এখানে, আসলে সেটা শুধু জাপান বলে এমন না, যে কোনো দেশে, পৃথিবীর যে কোনো দেশে যারা স্টুডেন্ট আছে সবারই বা একই অবস্থা, পড়াশোনা এইটা সেটা নানান কাহিনী। যাই হোক, এখন কথা যেটা সেটার মধ্যে ফিরে আসি, সেটা হচ্ছে যে আপনারা যারা দেশের বাইরে আসার জন্য এই যে লাফালাফি করতেছেন না ভাই, আমরাও করতাম। সো আসার আগে এটা চিন্তা ভাবনা করে আসেন যে হ্যাঁ আসার পরে কি হবে, নিজেরা সেই হেডিকটা নিতে পারবেন কিনা সেটা আগে চিন্তা ভাবনা করে তারপর আসার জন্য মুভটা করে দিন। হ্যাঁ, কারণ যে অনেক স্টুডেন্ট আছে লাখ লাখ টাকা খরচ করে আসে, আসার পরে এই চাপ এটা নিতে পারে না, কারণ এটা অসম্ভব, যে লেভেলের চাপ এটা আসলে নেওয়া সম্ভব না।